আমরা হাদিসে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গিয়েছেন, জিবরাইল আসমানের দরজায় যখন নাড়া দিয়েছেন, তখন আসমানের ফেরেশতা যিনি দায়িত্বশীল, তিনি জিজ্ঞাসা করেছেন কে এসেছে? বলেছেন আমি জিবরিল। জিজ্ঞাসা করা হয়েছে ওমান মাআকা, তোমার সাথে কে? জিবরিল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই ফেরেশতা জিজ্ঞেস করেছেন ওয়াকাদ উরসিলা বিহি, তাকে কি আল্লাহ নিজে ডেকেছেন, নিমন্ত্রণ করা হয়েছে? জিবরাইল বলেছেন হ্যাঁ, আল্লাহ নিজেই তাকে নিমন্ত্রণ করেছেন। তখন ফেরেশতা আসমানের দুয়ার খুলে দিয়েছেন এবং বলেছেন মারহাবান বিহি ফানিআমাল মুজিউ জাআ। ফেরেশতা মারহাবান বলে আল্লাহর রাসূলকে সম্ভাষণ জানিয়েছেন। দুনিয়াবি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, আল্লাহ মাফ করুন। ওই যে মেহমান আসলে, বড় মেহমান আসলে আমরা স্লোগান দেই যে অমুকের আগমন শুভেচ্ছার স্বাগতম। তো এর থেকে বহুগুণ বাড়িয়ে ফেরেশতারা আল্লাহর রাসূলকে স্লোগান দিয়ে, অর্থাৎ ফেরেশতা যেরকম স্লোগান দিলে ফেরেশতার শান হয়, সেরকম স্লোগান দিয়ে যেন ফেরেশতা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করেছেন। এখন গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে, ওইখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে একজন ব্যক্তি বসে আছেন প্রথম আসমানে, যার ডান পাশে কিছু বাচ্চা, কিছু মানুষ, আর বাম পাশে কিছু মানুষ। উনি যখন ডান পাশে তাকান তখন খুশি হয়ে হাসেন, আর বাম পাশে তাকালে একটু কষ্ট পান এবং কাঁদেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, উনাকে সালাম দিন। আল্লাহর নবী সালাম দিয়েছেন। জিজ্ঞাসা করেছেন জিবরাইল উনি কে? জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনার বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেছেন তারা হাবিবকে, তারা আখেরি নবীকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য। দুই নম্বর আচ্ছা, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর রাসূল তাকে সালাম দিয়েছেন, তখন তিনি বলেছেন, সালামের জবাব দিয়েছেন এবং বলেছেন মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। আমি মারহাবান, আমি স্বাগতম জানাচ্ছি শ্রেষ্ঠ নবী বা সৎকর্মশীল নবী এবং আমার সবচেয়ে সৎকর্মশীল সন্তানকে। এভাবে তিনি আল্লাহর রাসূলকে রিসিভ করেছেন। দ্বিতীয় আসমানে আল্লাহর নবী সাক্ষাৎ করেছেন দুইজন নবীর সাথে। একজন হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিন নম্বর আসমানে সাক্ষাৎ করেছেন ইউসুফ আলাইহিস সালামের সাথে। চার নম্বর আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। পাঁচ নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের সাথে। ছয় নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের সাথে। সাত নম্বর আসমানে আমাদের মুসলিম জাতির পিতা এবং আল্লাহর রাসূলের সরাসরি পূর্বপুরুষ জাদ্দুল আম্বিয়া সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির সাথে। এই সাত আসমানে আটজন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওলামায়ে কেরাম, আচ্ছা আমরা এই ঘটনা বলেই বাস খালাস, আমরা মনে করি এটা একটা ঘটনা বলেছি, হয়ে গেছে। কিছু কিছু ওলামায়ে কেরাম এখানে একটা প্রশ্ন তুলেছে যে 1,24,000 নবীর মধ্যে এখানে এই আটজনকে কেন আল্লাহ বাছাই করেছেন? বাছাই করলে তো অন্য কেউ বাছাই করতে পারতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা পরিকল্পনাবিহীন বলেন না, কোনো কাজ পরিকল্পনাবিহীন করেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহর সৃষ্টিটা কোনো উদ্দেশ্যহীন র্যান্ডম সৃষ্টি নয়। সবকিছুর পেছনে আল্লাহর একটা কুদরতি প্ল্যান, একটা পরিকল্পনা আছে, এটা আমরা জানি, কোরআন শরীফ থেকে আমরা পেয়েছি। তো উলামায়ে কেরাম প্রশ্ন তুলেছেন যে এই সাতটা আসমানে আটজন নবী, এই আটজনকে রাখার দরকার কি? তো যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছেন তারা জবাব দিয়েছেন যে এই আটজন নবীর সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের কোনো না কোনো বিষয়ের এইরকম মিল রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো মোটিভেট করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, দুঃখের মধ্যে প্রবোধ দেওয়ার জন্য, আদর দেওয়ার জন্য, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে আরো দায়ীম এবং কায়েম এবং সাবিত রাখার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা মক্কা শরীফে পেয়ে মেরাজে গেছেন, সেই কষ্টের সান্ত্বনা এবং সামনে যে জিহাদের দিনগুলো আসছে সেগুলোতে আল্লাহর রাসূলকে ফার্ম রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নবীদেরকে বাছাই করেছেন, তার হাবিবকে
আসমানে ইস্তেকবাল করার জন্য যে সকল নবী রাসূলের জীবনের সাথে আমাদের নবীর জীবনের কোনো না কোনো দিক থেকে মিল রয়েছে। দুনিয়াবী ক্ষেত্রে দেখেন, যে মক্কাবাসী আল্লাহর রসুলকে বাধ্য করেছিল মক্কা শরীফ ত্যাগ করতে, হিজরত করেছেন আল্লাহর হুকুমে, ঠিক আছে, হিজরতকে কেউ বলে পলায়ন, নাউজুবিল্লাহ, হিজরত পলায়ন নয়, হিজরত মুঠো পলায়ন নয়। কিন্তু আল্লাহর রসুল হিজরত করেছেন তখন যখন মক্কাবাসী তাকে হত্যা করতে চেয়েছে এবং সাহাবীদের প্রাণের দুশ্মন হয়ে উঠেছে তখন। কিন্তু সেই মক্কা শরীফকে মাত্র 8 বছর পরে দশম অষ্টম হিজরিতে আমাদের নবী 10,000 সাহাবী দিয়ে মক্কা শরীফকে বিজয় করে নিয়েছেন। যেভাবে মক্কার ইউসুফের ভাইয়েরা ইউসুফ আলাইহিস ইসলামকে কূপের মধ্যে ফেলার পরেও ইউসুফ আলাইহিস ইসলামের অগ্রযাত্রাকে আটকাতে পারে নাই, আজকে মক্কার মানুষ এবং খুদ আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে দুশ্মনী করে আপনাকে আটকাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে এমন বিজয় দান করব, এবং এমন বিজয় দান করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 15 বছরের মধ্যে সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবীতে ইসলামের বিজয় দিশার উড়িয়ে দিয়েছেন। মেরাজের একটা ছোট্ট অংশ নিয়ে আমি কথা বলতে চাই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে মেরাজ শুরু হয়েছিল কোন জায়গা থেকে? এই ব্যাপারে 2-3টা হাদিস আছে, এগুলোকে একসাথে মিলিয়ে যদি বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে হয় তার নিজের ঘরে, নইলে তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে শুয়া অবস্থায় ছিলেন। এই সময় জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘর থেকে বের করে নিয়ে গেছেন এবং কাবা শরীফের পাশে যে একটা বাউন্ডারি দেওয়া ছোট্ট স্থান দেখেছেন কখনো? কাবা শরীফের পাশে ভিডিওটাও দেখতে পারবেন, যেটাকে হাতিম বলা হয় বা হিজর ইসমাইল বলা হয়। এই হাতিমের মধ্যে আল্লাহর নবীকে জিবরাইল নিয়ে গেছেন। ওইখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ মুবারক বিদীর্ণ করে জিবরাইল আলাইহিস সালাম কলবে রাসূল বের করেছেন এবং আল্লাহর রাসূলের কলব মুবারককে জমজমের পানিতে ধুয়ে আবার ভেতরে ইনস্টল করে দিয়েছেন। এজন্য নয় যে আমাদের নবীর কলবের মধ্যে নাউজুবিল্লাহ কোনো ময়লা ছিল, বিষয়টা এরকম নয়। বিষয়টা কি সেটা একান্ত আল্লাহই ভালো জানেন। আমার একটা বুঝ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়া জাহান ছেড়ে যাচ্ছেন অন্য এক জাহানে। সম্ভবত এটা আল্লাহর পক্ষ থেকে তার রাসূলকে এই অন্য জাহানে সফরের প্রস্তুতি নেওয়া হয়েছে। তো যাই হোক, এগুলো বলা উদ্দেশ্য নয়। এরপরে বুরাকের উপর সফর করেছেন। বুরাকের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নেমে 2 রাকাত নামাজ আদায় করে করে একসময় পৌঁছেছেন বাইতুল মাকদিস, মসজিদে আকসায়। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি ওয়াকাদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়া, আমি নিজেকে দেখলাম তামাম নবী রাসূল, আল্লাহ পাক যে 1,24,000 আম্বিয়া প্রেরণ করেছেন, আমি সবাইকে বাইতুল মাকদিসে উপস্থিত এবং আমার আশেপাশে আমার নিজেকে এদের সবার মধ্যখানে আমি আবিষ্কার করলাম। এবং 1,24,000 নবীর সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবীকে সরাসরি ফেস টু ফেস সাক্ষাৎ করান নাই। সাক্ষাৎ হয়েছে মাত্র কয়েকজন নবীর সাথে, এবং কাদের সাথে সাক্ষাৎ হবে সেটাও তো আল্লাহর পরিকল্পনা। সাক্ষাতের পরে হাদিসে এসেছে ফাহাদাতিস সালাতু ফাআমামতুহুম, নামাজের ব্যবস্থা করা হয়েছে এবং আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম নবীদের নিয়ে এই জামাতের মধ্যে ইমামতি করেছি। এরপরে আরো বিভিন্ন ছোটখাটো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। ছোটখাটো বলতে ছোট নয়, মেরাজের হিসাবে এইগুলা এত বড় ঘটনা নয়, মেরাজে এর থেকে বড় বড় ঘটনা ঘটেছে। এরপরে চলে গেছেন উর্দু আকাশ। উর্দু আকাশে তিনি কতটুকু পর্যন্ত গিয়েছেন অ্যাকচুয়ালি আমরা জানি না। আসলে কেন জানি না জানেন? কারণ আমাদের ব্রেইনের কোনো কিছুকে ধারণ করার একটা ক্যাপাসিটির লিমিটেশন আছে। আনলিমিটেড কোনো কিছুকে আমরা ধারণ করতে পারি না। ধরেন এই যে 1/2 লিটারের পানির বোতল, এই 1/2 লিটারের পানির বোতলের মধ্যে 1 সাগর পানিকে আপনি ঢুকাতে পারবেন না, তার লিমিটের অতিরিক্ত হয়ে যাবে। আমাদের ব্রেইনের একটা লিমিটেশন আছে। এই লিমিটেশন আমাদেরকে বলে যে আমরা যখন কোনো কিছুকে চিন্তা করি,
এই চিন্তার সাথে দুইটা জিনিস নিশ্চিতভাবে যুক্ত হয়, একটা হচ্ছে সময়, একটা হচ্ছে স্থান। সময় এবং স্থান ছাড়া আমরা কোনো কাজকে কল্পনা করতে পারি না। দেখেন তো একবার একটা বাক্য আমাকে বানিয়ে দেখান, যে বাক্যের মধ্যে, যে বাক্য ক্রিয়ামূলক বাক্য কিন্তু এর মধ্যে সময় স্থান নাই, এরকম কোনো ক্রিয়া আপনি বানাইতেই পারবেন না। হয় আমি বক্তৃতা দিয়েছি, নয় দিচ্ছি, নয় দেব, এই 3 কালেই তো সীমাবদ্ধ। 4 নাম্বার কোনো কালে তো আমরা যেতে পারবো না। 2 নাম্বার, আমরা স্থান ছাড়া কোনো কিছুকে কল্পনা করতে পারি না। যে যে জায়গায় আছেন ওই জায়গাটাই তার স্থান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময়ে এমন জায়গায় গিয়েছেন যেখানে সময়ও নাই, যেখানে স্থানও নাই, থাকলে সেটা এমনভাবে আছে যেটা দুনিয়ার নিয়মের সাথে কোনো মিল নাই। অতএব আল্লাহর রাসূলকে আল্লাহ পাক সর্বশেষ কোন জায়গায় নিয়ে গেছেন সে ব্যাপারে আসলে আমরা ভালো করে জানি না। যদিও বলা হয় আরশে আজিম পর্যন্ত গিয়েছেন। আরশে আজিম পর্যন্ত গিয়েছেন নাকি এরও উপরে কোনো জায়গা আছে যেখানে গিয়েছেন, ওইখানে জায়গা নামক কোনো কিছু আছে কিনা সেটাও আমরা জানি না। শুধু এটা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা রুফি আলী হাত্তা আসমাউ শরীফ মুস্তাবান আসমাউ শরীফ আল আকলাম। এত জায়গা পর্যন্ত, এত দূর পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে যে কলম যখন আল্লাহর হুকুমে লৌহে মাহফুজের উপর লিখে, ওই কলমের লেখার আওয়াজটা আমি নিজের কানে শুনতে পেয়েছি। কিন্তু মধ্যখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে, একটা অ্যাকচুয়ালি 7টা ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো আমি একটু অ্যানালাইসিস করতে চাই আপনাদের কাছে, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার নবীকে কোন লেভেলের উপহার দান করেছেন। আমরা জানি আল্লাহ আমাদের নবীকে অসংখ্য উপহার দিয়েছেন। এর মধ্যে একটা উপহার আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে কাউসার দান করেছি। গত 2 বছর আগে এই মঞ্জলাল সাব্বাড়িতে এই মাহফিলে আমি সূরা কাউসার নিয়ে কথা বলেছিলাম, সেখানে কাউসার সম্পর্কে বিস্তারিত বলেছি। আমাদের নবীকে আল্লাহ বহু উপহার দিয়েছেন, এর মধ্যে আমার মতে সর্বশ্রেষ্ঠ উপহার 2টা। একটা হচ্ছে দুনিয়াতে আল্লাহ দিয়েছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের মধ্যে ইচ্ছা ছিল যে মুসলমানদের যে কিবলা, প্রথম কিবলা ছিল বাইতুল মাকদিস, কিবলাটা যদি বাইতুল মাকদিস থেকে ফিরে মসজিদে হারাম অর্থাৎ বাইতুল্লাহ কাবা শরীফের দিকে ফিরে আসে। কাবা শরীফ বানিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ, আমাদের মুসলিম জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ। এজন্য আল্লাহর নবীর ইচ্ছা ছিল যে আমার বাবার নির্মাণ করা বাইতুল্লাহর দিকে যেন কিবলাটা ফিরে যায়। কখনো মুখ দিয়ে বলেন নাই, শুধু আসমানের দিকে চেহারা তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার পানে তাকিয়েছেন। আল্লাহ বলেছেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। হে রাসূল, আপনি যে আসমানের দিকে মুখ তুলে তাকান, আমি আল্লাহ ওটা দেখেছি। অতএব আমি আল্লাহ কিবলাকে সেই দিকে পরিবর্তন করে দিচ্ছি যেদিকে পরিবর্তন করলে আপনার পছন্দ হয়ে যায়। 1,24,000 নবী, তার মধ্যে 315 জন রাসূল, তার মধ্যে 5 জন হচ্ছেন উলুল আজম, শ্রেষ্ঠ রাসূল, সাইয়্যিদুনা নূহ, সাইয়্যিদুনা ইব্রাহিম, সাইয়্যিদুনা মূসা, সাইয়্যিদুনা ঈসা ইবনে মারইয়াম, সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আজমাইন। এই 5 জনের মধ্যে 4 জন, প্রথম 4 জন, এই সবাইকে মিলালেও যাদের জীবন সম্পর্কে আমরা সামান্যতম জানি, এতটুকু নিশ্চিত করে বলতে পারবো এইরকম কোন মর্যাদা কোন উম্মতকে দেওয়া তো দূরের কথা, অন্য কোন রাসূলকে আল্লাহ দেন নাই যে আসমানের দিকে চোখ তুলে তাকিয়েছেন, আল্লাহ পুরো উম্মতের কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন। কত বড় সম্মানের বিষয়। 2 নম্বর, আমার জন্য আল্লাহর রাসূলের প্রতি আল্লাহর শ্রেষ্ঠতম গিফট সূরা দুহার মধ্যে আল্লাহ বলেছেন, ও ওয়াজাদাকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আম, আয়াতটা বলে গেছি যে না, ওয়া আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস না, এর আগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে নবী, আপনার রব আপনাকে এত বেশি দেবেন, এত বেশি দেবেন যে আপনি আপনার রবের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের আলোকে বলেছেন যে কিয়ামতের দিন আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি সন্তুষ্ট হই নাই এখনো।
শেষ ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করার পরে আমি বলবো আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেছি। এটা আপনার আমার জন্য কত বড় জামিন, চিন্তা করে দেখেন যে জাহান্নামে যদি আমরা চলেও যাই, আশা করছি আল্লাহ মাফ করে দেবেন। যদি বাই চান্স আল্লাহ না করুক, শাস্তি দিয়েও দেন আল্লাহ, এতটুকু ভরসা আছে যে আমার তো আর নেক আমল নাই, নেক আমলের বাহাদুরি দিয়ে আমি জান্নাত নিশ্চিত করতে পারবো না। আল্লাহ যদি দয়া করে, যেহেতু দয়া করে তার হাবিবের উম্মত বানিয়েছেন, দয়া করে তার হাবিবের চোখে যদি আমাকে ফেলে দেন, আর আল্লাহর রাসূল দেখে যদি বলে ফেলেন আল্লাহ আমার উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এইগুলো উপহার, আরো উপহার হাজারটা আছে, আমি কতটা বলবো, কিন্তু আজকে যেটা বলতে চাচ্ছি যে মেরাজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনের জন্য একটা বহুত বড় উপহার দিয়েছেন। এই উপহারকে আমরা কেউ খেয়াল করি না। খেয়াল করলে ওলামায়ে কেরামের মধ্যে ইমাম ইবনে হাজার আসকালানি, হাফিজ ইবনুল কাইয়ুম জাওজি, এরা কেউ কেউ এই ঘটনা নিয়ে বিস্তারিত লিখেছেন। তো আমি এটা নিয়ে একটু বলতে চাই। এটা তো আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উপরের দিকে গেলেন, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, তো এইগুলোতে যাওয়ার আগে 1, 2, 3, 4, 5, 6, 7 এই 7টা আসমান একে একে পাড়ি দিয়েছেন। ওই 7টা আসমানে কি ঘটেছে? 7টা আসমানে গুরুত্বপূর্ণ 7টা ঘটনা ঘটেছে, এবং প্রত্যেকটা ঘটনা আমাদের নবীর জিন্দেগির সাথে এমনভাবে সম্পৃক্ত যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি রকম পরিকল্পনা করেছেন তার রাসূলকে খুশি করার, সান্ত্বনা দেওয়ার, এটা এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে যায়। কিভাবে? আমরা হাদিসে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গিয়েছেন, জিবরাইল আসমানের দরজায় যখন নাড়া দিয়েছেন, তখন আসমানের ফেরেশতা যিনি দায়িত্বশীল, তিনি জিজ্ঞাসা করেছেন কে এসেছে? বলেছেন আমি জিবরিল। জিজ্ঞাসা করা হয়েছে ওমান মাআকা, তোমার সাথে কে? জিবরিল বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওই ফেরেশতা জিজ্ঞেস করেছেন ওয়াকাদ উরসিলা বিহি, তাকে কি আল্লাহ নিজে ডেকেছেন, নিমন্ত্রণ করা হয়েছে? জিবরাইল বলেছেন হ্যাঁ, আল্লাহ নিজেই তাকে নিমন্ত্রণ করেছেন। তখন ফেরেশতা আসমানের দুয়ার খুলে দিয়েছেন এবং বলেছেন মারহাবান বিহি ফানিআমাল মুজিউ জাআ। ফেরেশতা মারহাবান বলে আল্লাহর রাসূলকে সম্ভাষণ জানিয়েছেন। দুনিয়াবি উদাহরণ দিচ্ছি বোঝানোর জন্য, আল্লাহ মাফ করুন। ওই যে মেহমান আসলে, বড় মেহমান আসলে আমরা স্লোগান দেই যে অমুকের আগমন শুভেচ্ছার স্বাগতম, তো এর থেকে বহুগুণ বাড়িয়ে ফেরেশতারা আল্লাহর রাসূলকে স্লোগান দিয়ে, অর্থাৎ ফেরেশতা যেরকম স্লোগান দিলে ফেরেশতার শান হয়, সেরকম স্লোগান দিয়ে যেন ফেরেশতা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়েলকাম করেছেন। এখন গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ওইখানে যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে একজন ব্যক্তি বসে আছেন প্রথম আসমানে, যার ডান পাশে কিছু বাচ্চা, কিছু মানুষ, আর বাম পাশে কিছু মানুষ। উনি যখন ডান পাশে তাকান তখন খুশি হয়ে হাসেন, আর বাম পাশে তাকালে একটু কষ্ট পান এবং কাঁদেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, উনাকে সালাম দিন। আল্লাহ নবী সালাম দিয়েছেন। জিজ্ঞাসা করেছেন জিবরাইল উনি কে? জিবরাইল বলেছেন ইয়া রাসূলুল্লাহ, উনি হচ্ছেন আপনার বাবা আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা প্রথম আসমান পর্যন্ত নিয়ে গেছেন তার হাবিবকে, তার আখেরি নবীকে রিসিভ করার জন্য, ইস্তেকবাল করার জন্য। 2 নম্বর আচ্ছা, আদম আলাইহিস সালাম যখন আল্লাহর রাসূল তাকে সালাম দিয়েছেন, তখন তিনি বলেছেন, সালামের জবাব দিয়েছেন এবং বলেছেন মারহাবান বিল ইবনিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ। আমি মারহাবান, আমি স্বাগতম জানাচ্ছি শ্রেষ্ঠ নবী বা সৎকর্মশীল নবী এবং আমার সবচেয়ে সৎকর্মশীল সন্তানকে। এভাবে তিনি আল্লাহর রাসূলকে রিসিভ করেছেন। দ্বিতীয় আসমানে আল্লাহর নবী সাক্ষাৎ করেছেন 2 জন নবীর সাথে। একজন হচ্ছেন ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3 নম্বর আসমানে সাক্ষাৎ করেছেন ইউসুফ আলাইহিস সালামের সাথে। 4 নম্বর আসমানে ইদ্রিস আলাইহিস সালামের সাথে। 5 নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের, হারুন আলাইহিস সালামের সাথে। 6 নম্বর আসমানে মুসা আলাইহিস সালামের সাথে। 7 নম্বর আসমানে আমাদের মুসলিম জাতির পিতা এবং আল্লাহর রাসূলের সরাসরি পূর্বপুরুষ
জাদ্দুল আম্বিয়া সৈয়দুনা ইব্রাহিম খলিলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহির সাথে এই 7 আসমানে 8 জন নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। ওলামায়ে কেরাম, আচ্ছা আমরা এই ঘটনা বলেই বাস খালাস, আমরা মনে করি এটা একটা ঘটনা বলেছি হয়ে গেছে। কিছু কিছু ওলামায়ে কেরাম এখানে একটা প্রশ্ন তুলেছে যে 1,24,000 নবীর মধ্যে এখানে এই 8 জনকে কেন আল্লাহ বাছাই করেছেন? বাছাই করলে তো অন্য কেউ বাছাই করতে পারতেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কোনো কথা পরিকল্পনাবিহীন বলেন না, কোনো কাজ পরিকল্পনাবিহীন করেন না। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আল্লাহর সৃষ্টিটা কোনো উদ্দেশ্যহীন র্যান্ডম সৃষ্টি নয়, সবকিছুর পেছনে আল্লাহর একটা কুদরতি প্ল্যান, একটা পরিকল্পনা আছে, এটা আমরা জানি, কোরআন শরীফ থেকে আমরা পেয়েছি। তো উলামায়ে কেরাম প্রশ্ন তুলেছেন যে এই 7টা আসমানে 8 জন নবী, এই 8 জনকে রাখার দরকার কি? তো যারা এগুলো নিয়ে চিন্তা ভাবনা করেছেন তারা জবাব দিয়েছেন যে এই 8 জন নবীর সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবনের কোনো না কোনো বিষয়ের এইরকম মিল রয়েছে যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো মোটিভেট করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য, দুঃখের মধ্যে প্রবোধ দেওয়ার জন্য, আদর দেওয়ার জন্য, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার নবীকে আরো দায়ীম এবং কায়েম এবং সাবিত রাখার জন্য। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টটা মক্কা শরীফে পেয়ে মেরাজে গেছেন, সেই কষ্টের সান্ত্বনা এবং সামনে যে জিহাদের দিনগুলো আসছে সেগুলোতে আল্লাহর রাসূলকে ফার্ম রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই সকল নবীদেরকে বাছাই করেছেন তার হাবিবকে আসমানে ইস্তেকবাল করার জন্য, যে সকল নবী রাসূলের জীবনের সাথে আমাদের নবীর জীবনের কোনো না কোনো দিক থেকে মিল রয়েছে। কি রকম মিল রয়েছে? প্রথমে আসেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের সাথে আমাদের নবীর মিল রয়েছে যে জায়গায়, উলামায়ে কেরাম বলেছেন সেই মিলটা 2 জায়গায়। একটা হচ্ছে আদম আলাইহিস সালাম যে হিজরত করেছেন, এই হিজরতকে বলা হয় এই নবীদের ইতিহাসে সবচেয়ে বড় হিজরত। অন্য নবী রাসূল দুনিয়ার এক জায়গা থেকে আরেক জায়গায় হিজরত করেছেন, আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে হিজরত করেছেন। এর থেকে বড় কোনো হিজরত হতে পারে? তিনি জান্নাতে ছিলেন, আমাদের বাবা জান্নাতেই তো ছিলেন, আমাদের মাও তো জান্নাতে ছিলেন, বিয়েও তো জান্নাতে হয়েছে। এই জন্য আমি একটা মাহফিলে বলেছিলাম জান্নাত তো আমাদের বাপের বাড়ি, কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তো জান্নাতে আমরা যাবোই যাবো ইনশাআল্লাহ, কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। ঘটনা হচ্ছে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ এজন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা করিয়েছেন আল্লাহর রাসূলকে বোঝানোর জন্য, ইয়া রাসূলুল্লাহ কিছুদিনের মধ্যে আপনাকে নিজের প্রিয় মাতৃভূমি মক্কা শরীফ ছেড়ে অচেনা এক জায়গায় হিজরত করা লাগবে। হ্যাঁ, মদিনাকে আল্লাহর রাসূল নিজের জন্য মহব্বতের পাত্র বানিয়েছেন, কিন্তু প্রথম দিকে যখন হিজরত করেছেন, আমাকে বলুন, যত শক্ত মানুষ হোক নিজের ভিটা বাড়ি ছেড়ে অন্য জায়গায় চিরস্থায়ীভাবে চলে যেতে কারো ভালো লাগে? কেউ নিজের শখে যাবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করছেন তখন বারবার মক্কা শরীফের দিকে পেছনে ফিরে তাকিয়েছেন, চোখ দিয়ে পানি পড়ে, ডালি মুবারক ভিজে গেছে এবং বারবার বলেছেন, হে প্রিয় মক্কা ভূমি, আমি তোমাকে বড় মহব্বত করি, যদি তোমার সন্তানরা আমাকে বাধ্য না করতো আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না। এখানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের সম্পর্ক কি? সম্পর্ক আছে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন, হে আমার হাবিব, যে হিজরত আপনি করবেন সেটা কঠিন, কিন্তু আপনার বাবা আদম যে হিজরত করেছেন এইরকম কঠিন হিজরত কেউ করে নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন হিজরতের একটা ট্রেনিং আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মাধ্যমে আমাদের নবীকে দিয়ে দিয়েছেন। 2 নম্বর, আদম আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে সবচেয়ে একমাত্র মাখলুক যাকে শয়তান সবচেয়ে বেশি যার সাথে দুশ্মনী করেছিল। আদম আলাইহিস সালামের সাথে দুশ্মনী ইবলিস যেরকম করেছিল এরকম দুশ্মনী অন্য কারোর সাথে করে নাই। এমনকি আমাদের সাথেও ইবলিসের যে দুশ্মনী সেটা মূলত আমাদের বাবার সন্তান হওয়ার জন্য আমরা তার দুশ্মনীর ভাগীদার হয়ে গেছি। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ বলেছেন শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। কি জন্য শত্রুতা? তার শত্রুতা আসলে আমাদের বাবা আদমের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়ে বুঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাওয়াত
এবং আপনার পরে আপনার উম্মতের পথে পথে শয়তান অনেক সমস্যা সৃষ্টি করবে। যত সমস্যা সৃষ্টি করুক না কেন, আপনি মনে রাখবেন যে আপনার বাবা আদমকে শয়তান যেরকম দুশ্মনী করেছিল, এই রকম বড় দুশ্মনী অন্যের সাথে করা সম্ভব নয়। যেন আল্লাহ আমাদের নবীকে সান্ত্বনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আরবের মুশরিকরা যারা এক অর্থে শয়তানের পূজারী, মূর্তির পূজা করছে, এর পেছনে তো মূলত শয়তানেরই একটা মোটিভেশন আছে। শয়তান এদেরকে ধোঁকা দিচ্ছে। আপনার দাওয়াতের পদে পদে শয়তান বাধা দেবে, নিশ্চিতভাবে বাধা দেবে। শয়তানের কাজই হচ্ছে বাধা দেওয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনার বাবা আদমকে শয়তান যেরকম ধোঁকা দিয়েছিল, এইরকম ধোঁকা কাউকে সে, ধোঁকা বলতে যেরকম ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, যেরকম দুশ্মনী করেছিল, এইরকম দুশ্মনী অন্য কারোর সাথে করবে না। অতএব আদম সন্তান হিসাবে শয়তানের সাথে এই দুশ্মনী তো থাকবেই থাকবে, এটাকে মিটানোর কোনো উপায় নাই। আল্লাহ যেন এখানে একটা সবক দিয়ে দিচ্ছেন আল্লাহর রাসূলকে। আদম আলাইহিস ইসলামের সাথে সাক্ষাতের মাধ্যমে আল্লাহ আমাদের নবীকে হিজরতের ব্যাপারে একটা তালিম দিয়েছেন, আর শয়তানের ওয়াসওয়াসার ব্যাপারে একটা তালিম দিয়েছেন যে আপনার উম্মতকেও শয়তান ওয়াসওয়াসা দেবে। 2 নম্বর, আসমানে গিয়ে সাক্ষাৎ হলো নবী ঈসা আলাইহিস ইসলামের সাথে। নবী ঈসা আলাইহিস ইসলামের ব্যাপারে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্য তামাম নবী রাসূলের চাইতে ঈসা আলাইহিস ইসলাম আমার সবচেয়ে বেশি নিকটবর্তী, সবচেয়ে বেশি। কি জন্য? লাইসা বাইনাহু ওয়া বাইনি, লাইসা বাইনি ওয়া বাইনাহু নাবিয়্যুন। ঈসা আলাইহিস সালাম এবং আমার মধ্যখানে আর কোনো নবী নাই। আপনারা জানেন 1,24,000 নবীর যে সিলসিলা, এই সিলসিলায় আখেরি নবী হচ্ছেন আপনার আমার নবী তাজদারে কাউনাইন ইমামুল আম্বিয়া সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের নবীর দুনিয়াতে আগমনের ঠিক আগে যে নবী এসেছিলেন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। 2 নম্বর, ঈসা আলাইহিস সালাম তার পুরো কওম, তিনি তো বনি ইসরাইলের নবী ছিলেন মূলত। আল্লাহ বলেছেন ওয়া রাসূলান ইলা বনি ইসরাইল। তো ঈসা আলাইহিস সালাম তার পুরো কওমের দুশমনীকে সহ্য করেছেন। বনি ইসরাইল যারা নবী ইয়াকুব আলাইহিস ইসলামের আওলাদ, বনি ইসরাইল যারা মুসলমান ছিল, সেই বনি ইসরাইল তো নষ্ট হয়ে গেছে। তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল ঈসা আলাইহিস ইসলামকে পাঠিয়েছেন। বনি ইসরাইলের বেশিরভাগ মানুষ ঈসা আলাইহিস ইসলামের উপর ঈমান আনে নাই, বরং বনি ইসরাইল ঈসা আলাইহিস ইসলামকে নাউযুবিল্লাহ মুরতাদ ঘোষণা করেছিল, জাদুকর ঘোষণা করেছিল, ওয়ালাদুজ জিনা ঘোষণা করেছিল। বনি ইসরাইলের বড় বড় তৎকালীন সময়ে তথাকথিত বুজুর্গ যারা আছে, এরা রোমান সম্রাটের কাছে ঈসা আলাইহিস ইসলামকে হত্যা করার জন্য সুপারিশ করেছিল, এবং তারা ঈসা আলাইহিস ইসলামকে হত্যা করতে চেয়েছিল। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জিন্দা অবস্থায় আসমানে উঠিয়ে নিয়ে ইহুদিদের ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক মুক্তি করে দিয়েছেন। ওই ঈসা আলাইহিস ইসলামের সাথে সাক্ষাতের মাধ্যমে আল্লাহ বুঝাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারও হিজরতের রাত আসবে, এবং হিজরতের রাতে আপনার ঘরের চারপাশে মক্কার প্রত্যেকটা গুচ্ছ থেকে এক একজন যুবক খোলা তরবারি হাতে অপেক্ষা করবে আপনাকে হত্যা করার জন্য। ঈসা আলাইহিস ইসলামকে দুশমন বেষ্টিত পরিবেশ থেকে যেরকম আল্লাহ হেফাজতে আসমানে উঠিয়ে নিয়েছেন, আপনাকেও দুশমন বেষ্টিত পরিবেশ থেকে আল্লাহ হেফাজতে বের করে নিয়ে যাবেন। ঈসা আলাইহিস ইসলামের মাধ্যমে 2টা জিনিস বোঝাচ্ছেন। একটা হচ্ছে আপনার কুরাইশ বংশ সবচেয়ে বেশি দুশমনী যারা করছে এরা তো আপনার নিজের কওমের মানুষ। হে আমার নবী, শুধু আপনার নিজের কওমের মানুষ আপনার সাথে দুশমনী করছে এমনটা নয়, ঈসা আলাইহিস ইসলামের কওমের মানুষও তার সাথে দুশমনী করেছিল। অতএব আপনি দিলকে দৃঢ় করুন, আপনি প্রথম নবী নয় যাকে তার কওমের মানুষ দুশমনী করেছিল, আপনার আগেও অন্য নবীদেরকে তাদের কওমের মানুষ দুশমনী করেছিল। 2 নম্বর, ঈসা আলাইহিস ইসলামকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুশমনের খোলা তরবারির সামন থেকে নিরাপদে আসমানে উঠিয়ে এনেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সময়টাও এরকম ভয়ঙ্কর হবে, খোলা তরবারি হাতে মক্কার যুবকরা অপেক্ষা করবে, আর আমি আল্লাহ এদের সবার চোখে ধুলো দিয়ে আপনাকে নিরাপদে বের করে মদিনায় নিয়ে যাব। এই শিক্ষাটা, এই তালিমটা, এই সবকটা আল্লাহ দিয়েছেন। 3 নম্বর, আসমানে সাক্ষাৎ হয়েছে কার সাথে? নবী ইউসুফ আলাইহিস ইসলামের সাথে। ইউসুফ আলাইহিস ইসলামকে দেখার পরে আল্লাহ নবী ইসলাম বলেছেন যে আমি ইউসুফকে দেখে বুঝতে পেরেছি যে আল্লাহর সৃষ্টির অর্ধেক সৌন্দর্য আল্লাহ একা নবী ইউসুফকে দিয়ে দিয়েছেন। উলামায়ে কিরাম এখানে কমেন্ট করেছেন, খুদ সাহাবীদের মধ্যে একটা বিষয় নিয়ে কথাবার্তা হতো। সাহাবীদের মধ্যে আল্লাহ নবীর ব্যাপারে আগ্রহ আছে না, তো কথাবার্তা হতো
যে কে বেশি সুন্দর, নবী ইউসুফ বেশি সুন্দর না আমাদের নবী বেশি সুন্দর। এটা নিয়ে সাহাবীদের মধ্যে একটা কথাবার্তা হতো। তো একটা সমাধান করা গেল যে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য হচ্ছে জামাল, যেটাকে সৌন্দর্য বলে, নিট সৌন্দর্য যেটা। আমাদের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সেরকম জামালও দিয়েছেন, কিন্তু উপরে আল্লাহ জালালের একটা লেয়ার ছড়িয়ে দিয়েছেন। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বাহ্যিকভাবে যে সুন্দর ছিলেন তা নয়, আমাদের নবীর মধ্যে এমন একটা হাইবাহ ছিল যে সাহাবায়ে কেরাম সেই সৌন্দর্যের দিকে চোখ তুলে তাকানোর কখনো সাহস পেতেন না। অর্থাৎ আমাদের নবীর সৌন্দর্য এক দিক থেকে নয়, দুই দিক থেকে। একটা হচ্ছে সৌন্দর্য, আর এটা হচ্ছে মর্যাদা এবং অভিজাত্যের একটা ছায়া আল্লাহ পাক তার চেহারার মধ্যে দিয়ে রেখেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মূল উদ্দেশ্য সৌন্দর্য নয়, সাক্ষাতের উদ্দেশ্য হচ্ছে ঈসা আলাইহিস সালামকে তার কওম দুশমনী করেছিল এবং হত্যা করতে চেয়েছিল। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কওম আপনার সাথে দুশমনী করবে, হত্যা করতে চাইবে। ইউসুফ আরো খাস। কেন? ইউসুফ আলাইহিস সালামের সাথে তার নিজের আপন ভাইয়েরা, তার পরিবারের সদস্যরা দুশমনী করে তাকে কূপের মধ্যে ফেলে গিয়েছিল। ঘটনা জানেন তো আপনারা। তার নিজের ভাইয়েরা, তার বাবার পুত্ররা দুশমনী করে তাকে কূপের মধ্যে ফেলে গিয়েছিল। হে আমার নবী, আপনার চাচা আবু লাহাব যে আপনার প্রাণের দুশমন হয়ে উঠেছে, আপনি প্রথম নবী নয় যার পরিবারের সদস্যরা তাদের সাথে দুশমনী করেছে। আপনার আগেও ইউসুফের পরিবারের সদস্যরা ইউসুফের সাথে দুশমনী করেছে। দেখেন এখানেও একটা শিক্ষা আছে না? প্রত্যেকটা আসমানে আল্লাহ আমাদের নবীর জীবনের কোনো না কোনো ঘটনাকে অন্য নবীর জীবনের সাথে মিলিয়ে আমাদের নবীকে সান্ত্বনা দিতে চাচ্ছেন, এবং একটা তালিমের ব্যবস্থা আমাদের নবীর শিক্ষক সরাসরি আল্লাহ তাবারaka ওয়া তাআলা, আল্লাহ অন্য নবীদের উদাহরণের মাধ্যমে আমাদের নবীকে তালিম দিচ্ছেন যে ইউসুফ আলাইহিস সালামকে তার নিজের ভাইয়েরা দুশমনী করেছে, আর সেই নিজের ভাইয়েরা আপনার নিজের চাচাতো ভাই, আল্লাহর রাসূলের একজন চাচাতো ভাই ছিলেন, নাম ছিল আবু সুফিয়ান। ওই যে আবু সুফিয়ানকে আপনারা চিনেন ওই আবু সুফিয়ান না, উনি আরেকজন আবু সুফিয়ান। আবু সুফিয়ান নামে মক্কায় গুরুত্বপূর্ণ দুইজন মানুষ ছিলেন। একজন আবু সুফিয়ান ইবনে হারব, যার কথা আমরা সবাই চিনি, মক্কার কুরাইশদের সর্দার ছিলেন আবু সুফিয়ান, পরে ইসলাম কবুল করেছেন। আরেকজন আমাদের নবীর আপনিয়াবি ক্ষেত্রে দেখেন, যে মক্কাবাসী আল্লাহর রাসূলকে বাধ্য করেছিল মক্কা শরীফ ত্যাগ করতে, হিজরত করেছেন আল্লাহর হুকুমে, ঠিক আছে। হিজরতকে কেউ বলে পলায়ন, নাউযুবিল্লাহ, হিজরত পলায়ন নয়, হিজরত মোটেও পলায়ন নয়। কিন্তু আল্লাহর রাসূল হিজরত করেছেন তখন যখন মক্কাবাসী তাকে হত্যা করতে চেয়েছে এবং সাহাবীদের প্রাণের দুশমন হয়ে উঠেছে তখন। কিন্তু সেই মক্কা শরীফকে মাত্র 8 বছর পরে অষ্টম হিজরিতে আমাদের নবী 10,000 সাহাবী দিয়ে মক্কা শরীফকে বিজয় করে নিয়েছেন। যেভাবে মক্কার ইউসুফের ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে ফেলার পরেও ইউসুফ আলাইহিস সালামের অগ্রযাত্রাকে আটকাতে পারে নাই, আজকে মক্কার মানুষ এবং খুদ আপনার পরিবারের সদস্যরা আপনার সাথে দুশমনী করে আপনাকে আটকাতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে এমন বিজয় দান করব, এবং এমন বিজয় দান করেছেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 15 বছরের মধ্যে সাহাবায়ে কেরাম অর্ধ পৃথিবীতে ইসলামের বিজয় দিশা উড়িয়ে দিয়েছেন। 4 নম্বর আসমানে সাক্ষাৎ হয়েছে নবী ইদ্রিস আলাইহিস সালামের সাথে। নবী ইদ্রিস আলাইহিস সালাম সেই নবীদের মধ্যে একজন যাদের ব্যাপারে আমরা খুবই কম জানি, খুব বেশি জানি না আসলে তার ঘটনা কি। কোরআন শরীফে মাত্র একটাই কথা আল্লাহ বলেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে ইদ্রিস আলাইহিস সালামের জীবনের একটাই ঘটনা গুরুত্বপূর্ণ পাওয়া যায়। সেই ঘটনা হচ্ছে যে নবী ইদ্রিস আলাইহিস সালাম একবার ফেরেশতা জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল, দুনিয়াতে আমার আর কতদিন হায়াত রয়েছে? এটা তিনি জিজ্ঞেস করেছিলেন তার নিজের দাওয়াতের একটা প্ল্যান তৈরি করার জন্য, যে সামনে কিভাবে আমি প্ল্যান করব মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এই জন্য তিনি জিজ্ঞেস করেছেন, জিবরাইল, আমার আর দুনিয়াতে হায়াত কয়দিন বাকি আছে? জিবরাইল আল্লাহর হুকুমে তাকে নিয়ে জিন্দা অবস্থায় আসমানের দিকে গেলেন, যে মালাকুল মাউত আজরাইলকে জিজ্ঞেস করব যে আপনার রেজিস্ট্রারি খাতায় নবী ইদ্রিস আলাইহিস সালামের হায়াত আর কয়দিন লেখা আছে? 1, 2, 3 উঠে 4 নম্বর আসমানে যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম এবং নবী ইদ্রিস আলাইহিস সালাম দেখলেন মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা নিচের দিকে নেমে আসছেন। তখন
জিবরাইল জিজ্ঞেস করলেন মৃত্যুর ফেরেশতাকে, মালাকুল মাউতকে, যে আমার সাথে নবী ইদ্রিস আলাইহিস ইসলাম আল্লাহর হুকুমে আমি তাকে নিয়ে উপরের দিকে যাচ্ছি আপনার সাথে মুলাকাত করার জন্য, জিজ্ঞেস করব এইটা যে নবী ইদ্রিস আলাইহিস ইসলামের দুনিয়াবি হায়াত আর কয়দিন বাকি আছে? মালাকুল মাউত বললেন আর 1 সেকেন্ডও বাকি নাই, আমি যাচ্ছি দুনিয়াতে তার রূহ কবজ করার জন্য। এই বলে 4 নম্বর আসমানে থাকা অবস্থায় মালাকুল মাউত নবী ইদ্রিস আলাইহিস ইসলামের রূহকে কবজ করে ফেললেন। তো নবী ইদ্রিস আলাইহিস ইসলাম একমাত্র ব্যক্তি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ বলেছেন তিনি একমাত্র ব্যক্তি যার ইন্তেকাল হয়েছে আসমানে। এই জন্য আল্লাহ বলেছেন ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আমি আল্লাহ তাকে উচ্চ স্থানে উঠিয়ে এনেছি, তার মর্যাদাকে বৃদ্ধি করেছি এবং ফিজিক্যালি তাকে তুলে এনেছি অনেক উঁচু জায়গায়। এখন দেখেন ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ কি বলেছেন? ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা, আর আমাদের নবীকে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ইদ্রিস আলাইহিস সালামকে ফিজিক্যালি আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর আসমানে তুলে এনেছেন, এখানে তার হায়াত শেষ হয়ে গেছে, এখানে ইন্তেকাল করেছেন বাস। আর আমাদের নবীকে আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমি আল্লাহ এভাবে ইদ্রিসের মতো জিন্দা অবস্থায় আসমানে উঠাবো। মেরাজের সময় আল্লাহ উঠিয়েছেন ঠিক আছে, কিন্তু ওই সময় আমাদের নবী ইন্তেকাল করেন নাই, আবার দুনিয়াতে ফিরে গেছেন। কিন্তু যেটা মূলত আমি আল্লাহ আপনার জন্য করেছি ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার আলোচনাকে, আপনার জিকিরকে, আপনার ইয়াদকে, আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ সমুচ্চরিত করে দিয়েছি। ইদ্রিস আলাইহিস সালাম ফিজিক্যালি উপরে উঠেছেন, আমার নবীও ফিজিক্যালি উপরে উঠেছেন। ইদ্রিস যে জায়গায় আছেন 4 নম্বর আসমানে, ওই জায়গায় আমার নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। কিন্তু ইদ্রিস আলাইহিস সালাম আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এক বরাবর নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আরো উপরে নিয়ে গেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক নাম্বার 1। 2 নম্বর ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। কিভাবে করেছেন আপনি কি জানেন? আল্লাহ এভাবে করেছেন যে আল্লাহ আইন জারি করে দিয়েছেন ইজা যুকিরতু যুকিরতা মাইয়া, হে আমার নবী আমি আল্লাহ আইন করে দিয়েছি যখন দুনিয়াতে যেখানে আমি আল্লাহর কথা ইয়াদ করা হবে সাথে আপনার কথাও ইয়াদ করা হবে। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর নাম মুবারককে নিজের নামের সাথে এমন ভাবে মিলিয়ে নিয়েছেন ইজা ক্বালাল মুআজ্জিনু ফিল খামসি আশহাদু, মুয়াজ্জিন যখন দিনে 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার আযান দেয়, প্রত্যেকবার আযানে মুয়াজ্জিন বলে আল্লাহর কথা, বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যতবার আল্লাহর কথা বলে এরপরেই বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ এমন ভাবে আইন জারি করে দিয়েছেন যে আযানে আল্লাহর কথা বলতেই হবে, আর আল্লাহর কথা বলার সাথে আল্লাহর কথা বলার পরে আল্লাহ তার হাবিবের কথা বলাকেও আযানের অংশ বানিয়ে দিয়েছেন। তো ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাতের মাধ্যমে আল্লাহ এটা বুঝাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ অন্য তামাম নবী রাসূল থেকে আপনাকে অনেক বেশি উপরে নিয়ে গেছি। 5 নম্বর আসমানে আমার সময় মাত্র 5 মিনিট আছে, শেষ করে ফেলব। 3 আসমান এখনো বাকি আছে, 3 আসমান কভার করতে হবে, 4 আসমান কভার হয়েছে। আচ্ছা 5 নম্বর আসমানের সাক্ষাৎ হলো কার সাথে? নবী হারুন আলাইহিস সালামের সাথে। হারুন আলাইহিস সালামকে কি বলা হতো জানেন? আল মুহাব্বাব। মুহাব্বাব শব্দের অর্থ হচ্ছে মাহবুব। মাহবুব অর্থ তো জানেন, হুব মানে হচ্ছে মহব্বত, মুহিব যে মহব্বত করে, মাহবুব যাকে মহব্বত করা হয়, মুহাব্বাব যাকে চরম মহব্বত করা হয়। বনি ইসরাইলের কাছে সবচেয়ে প্রিয়ভাজন ব্যক্তি ছিলেন হারুন আলাইহিস সালাম। এমনকি ক্ষেত্র বিশেষে তারা মুসা আলাইহিস সালামের কাছে আসতে ভয় পেত, কারণ মুসা আলাইহিস সালামের রাগ ছিল বেশি, কিন্তু তারা যাবতীয় সুখ দুঃখ বলতো কার কাছে? হারুন আলাইহিস সালামের কাছে। তো হারুন আলাইহিস সালামকে বলা হতো আল মুহাব্বাব লি উম্মাতিহিল ইসরাঈলিয়া, তিনি তার বনি ইসরাইল নামক যে উম্মত, এই উম্মতের সবচেয়ে প্রিয়জন ছিলেন। যদিও বয়সে তিনি মুসা আলাইহিস সালাম থেকে বড়, কিন্তু মুসা আলাইহিস সালামের রাগ ছিল খুব বেশি। তিনি যখন তুর পাহাড় থেকে এসে দেখলেন সামেরির নেতৃত্বে কিছু মানুষ মূর্তি পূজা শুরু করেছেন, তিনি হারুন আলাইহিস সালামের ডালিতে এবং চুলে ধরে এরকম ঝাঁকি দিলেন যে আপনাকে রেখে গেছি উম্মতকে খেয়াল রাখার জন্য, আপনি ঢাকা অবস্থায় এরা মূর্তি পূজা কেমনে শুরু করে দিল? হারুন বলেছেন ইয়া ইবনা আখি লা তাখুজ
ইবনা উম্মি লা তাখুয বিলিহইয়াতি ওয়ালা বিরাসি ইন্নী খাশিতু আন তাকুলা ফাররাকতা বাইনা বানি ইসরাঈলা ওয়া লাম তারকুব কওলি। তিনি বলেছেন, হে আমার ভাই, আমার চুল দাড়ি ধরে এরকম ঝাঁকি দিও না। আমি চিন্তা করেছি আমি যখন যদি কোনো অ্যাকশন এখন নেই, তুমিও তো অনুপস্থিত। হারুন আলাইহিস সালাম রাসূল নয়, তিনি শুধু নবী। মুসা আলাইহিস সালাম মূলত রাসূল। তো উম্মত মূলত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ আরেকজন গাইড হিসেবে হারুনকে দিয়েছেন। তো হারুন আলাইহিস সালাম কি করতেন? মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতের মধ্যখানে একটা ব্রিজ ছিলেন। যারা ডিরেক্টলি মুসার সাথে কিছু কথা বলতে সাহস পেত না, মুসা আলাইহিস সালাম তো খুব রাগী মানুষ ছিলেন, এরা হারুন আলাইহিস সালামের মাধ্যমে সুখ দুঃখ বলতো। তিনি ছিলেন তার উম্মতের খুবই প্রিয়। আল্লাহ এর দ্বারা বুঝাচ্ছেন, হে আমার নবী, আমি আপনাকে আপনার সাহাবীদের এবং আপনার পুরো উম্মতের চোখের মণি বানিয়ে দেব। এবং বানিয়েছেন, তাই না? এই উম্মত তাদের নবীকে যতটুকু মহব্বত করেছে, আপনার মনে হয় অন্য কোনো উম্মত এতটুকু মহব্বত করতে পেরেছে? হ্যাঁ, আমার মতো বদকার গুনাহগারের দিকে তাকাবেন না, সাহাবায়ে কেরামের দিকে তাকান, যারা আল্লাহর রসুলকে খুশি করার জন্য নিজের প্রাণ কুরবান করতে কখনো পিছপা হন নাই। এরকম মহব্বত অন্য কোনো উম্মত তাদের নবীকে করতে পারে নাই। আমাদের এই উম্মত তাদের নবীকে যতটুকু মহব্বত করেছে, এবং হারুনের মাধ্যমে আল্লাহ এটা শিক্ষা দিয়েছেন। হারুন হচ্ছেন আল মুহাব্বাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি এর থেকে বড় মুহাব্বাব আপনার উম্মতের জন্য। এমনকি হারুন যদি মাহবুব হন, আপনি হচ্ছেন মুহাব্বাব। আপনি আপনার উম্মতের জন্য এত প্রিয় যে আপনার উম্মতের যে কোনো ব্যক্তি, আল্লাহর নবী বলেছেন যে আখিরি জামানায় আমার কিছু উম্মত দুনিয়াতে আসবে, এরা একটাবার আমাকে দেখার জন্য তাদের সম্পত্তি এবং পরিবারকেও কুরবান করতে পিছপা হবে না। তাহলে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাতের গুরুত্ব বুঝতে পারছেন। 6 নম্বর আসমানে হারুনের ভাই নবী মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের অসংখ্য গণিত কারণ আছে, বললে 100টা বলা যাবে। প্রথমে চিন্তা করুন, মুসা আলাইহিস সালামকে কোরআন শরীফ কিভাবে উপস্থাপন করেছে। এত বেশি অন্য কোন নবীর নাম আপনি কোরআন শরীফে পাবেন যত বেশি মুসা আলাইহিস সালামের নাম। 300-র উপরে, 300 বারের উপরে মুসা আলাইহিস সালামের নাম কোরআন শরীফে এসেছে। খুদ আমাদের নিজের নবীর নাম এসেছে মাত্র 4 বার। মুসা আলাইহিস সালামের নাম এত বেশি। এর কারণ কি? কারণ হচ্ছে মুসা আলাইহিস সালাম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে একমাত্র রাসূল ছিলেন যিনি বড় উম্মত পেয়েছেন। অন্য কোন নবী রাসূল বড় উম্মত পান নাই। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে 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 এক সময় এইরকম অবস্থা হয়েছে, দুনিয়ার বুকে ইমানদার বলতে তিনি এবং তার স্ত্রী সারা আলাইহিস সালাম, তিনি নিজে বলেছেন, লাইসা ফিল আরদি মুমিন ইল্লা আনা ওয়া আনতি। সারা, তুমি এবং আমি ছাড়া আল্লাহর দুনিয়াতে কোনো মুমিন নয়। আর এই অবস্থা। কিন্তু মুসা আলাইহিস সালাম বড় উম্মত পেয়েছেন। মক্কা শরীফে থাকা অবস্থায় আমাদের নবী তখনও বড় উম্মত পান নাই। এখনো উম্মতের সংখ্যা মাত্র 200-250। কিন্তু আল্লাহ তো জানেন যে সামনেই আপনি মদিনায় যাচ্ছেন। মদিনায় যাওয়ার পরে আপনার উম্মতের সংখ্যা গাণিতিক হারে নয়, জ্যামিতিক হারে বাড়বে। মক্কা শরীফে 13 বছর দাওয়াতে আপনার উম্মতের সংখ্যা 2 থেকে 250। মদিনা শরীফে আপনি 10 বছর দাওয়াত দিয়ে বিদায় হজে যখন যাবেন, আপনার সামনে 1.25 লক্ষ উম্মত উপস্থিত থাকবে। আর আজকের দিনে আমার নবীর উম্মত দুনিয়াতে প্রায় 200 কোটির মতো। হ্যাঁ, নামাজি বেনামাজি সব মিলাইয়া বলতেছি, 200 কোটির মতো মানুষ নিজেকে মুসলমান দাবি করে। এটা তো মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করানোটা সবচেয়ে প্র্যাকটিক্যাল বিষয়, তাই না? যে আপনি তার সাথে সাক্ষাৎ করুন যার সাথে আপনার উম্মতের সবচেয়ে বেশি মিল থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাজওয়ান না'ল বিন না'ল। আমার উম্মতের উপর সেই সকল বালা মুসিবত আসবে যেগুলো বনি ইসরাইলের উপর এসেছিল, এমনকি একেবারে পদে পদে আসবে। তো বনি ইসরাইলের যে কুখাসলত আমাদের মধ্যে এগুলো আসবে। বনি ইসরাইলের উপর আল্লাহর যে গজব দুনিয়াতে, আমাদের উপর এতটুকু না হলেও এরকম কিছু না কিছু আসবে। কারণ কি, আমরা বনি ইসরাইলের কুখাসলত কিছু নিজেদের মধ্যে নিয়ে নিয়েছি। তো যাই হোক, মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করার পরে দেখা গেল মুসা আলাইহিস সালাম কাঁদছেন। এবং কাঁদছেন কি জন্য? একটা জেলেসি, মানে একটা ঈর্ষা, হালাল ঈর্ষা, হারাম ঈর্ষা না। হারাম ঈর্ষা হচ্ছে হাসাদ। ধরুন আপনার কোনো ভালো জিনিস দেখে আমি সহ্য করতে পারলাম না, আমি চিন্তা করলাম আপনার যদি এটা না থাকতো। কিন্তু হালাল ঈর্ষা হচ্ছে যে একজন মানুষ আল্লাহর দ্বীনের অনেক খেদমত করতেছে, আপনার দেখে একটু ঈর্ষা হলো যে আমি যদি এরকম করতে পারতাম। এটা হালাল, এটা জায়েজ এবং এটা দরকারি। একজন মানুষ প্রত্যেক দিন 10 পারা কুরআন শরীফ তিলাওয়াত করেন, আপনার দেখে ঈর্ষা হইলে হায় রে আমি যদি এরকম পারতাম। তো এইরকম হালাল ঈর্ষা করা জায়েজ। মুসা আলাইহিস সালাম আমাদের নবীর সাথে সুন্দর করে সাক্ষাৎ করেছেন, নিজের ভাই বলে সম্বোধন করেছেন, আল্লাহর শ্রেষ্ঠ নবী বলে সম্বোধন করেছেন, কিন্তু কেঁদেছেন, হে আল্লাহ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে আমার থেকে কত ছোট, কিন্তু তুমি তাকে আমার চেয়ে বড় উম্মত দিয়ে দিলা। এটা এক ধরনের হালাল ঈর্ষা মুসা আলাইহিস সালাম করেছেন, কিন্তু দোয়াও করেছেন আবার। এবং মুসা আলাইহিস সালাম আমাদের কতটুকু কল্যাণকামী এটা এজন্য বোঝা যায় যে 50 ওয়াক্ত নামাজ যে আল্লাহ ফরজ করেছেন, মুসা আলাইহিস সালাম পরামর্শ দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মাতাকা দুআফা, আপনার উম্মত দুর্বল হবে, এত নামাজ পড়তে পারবে না। ফারজি ইলা রাব্বিকা ফালইউখাফফিফ আনকা ওয়া আনহুম, ইয়া রাসূলুল্লাহ আপনার রবের কাছে ফিরে যান, আপনার নিজের জন্য আর উম্মতের জন্য নামাজের পরিমাণকে কমিয়ে নিয়ে আসুন। তো মুসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ আমাদের প্রতি কোনো হিংসা করেন নাই, জাস্ট তার মনে হয়েছে যে আমি তো বয়সে বড়, মুহাম্মদ সাল্লাম বয়সে ছোট হয়ে তিনি আমার চেয়ে বড় উম্মত কেমনে পেয়ে যান, আল্লাহ আমাকে ছোট উম্মত কেমনে দিলেন, তার চাইতে ছোট, এই জন্য তিনি একটু কেঁদেছেন। আর 7 নম্বর আসমান এবং শেষ যেটা বলে বক্তব্য শেষ করবো সেটা হচ্ছে 7 নম্বর আসমানে গিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বাইতুল মামুর, ফেরেশতাদের কিবলা, যেটা কাবা শরীফের ঠিক উপরে ফেরেশতাদের কিবলা, জানেন তো বাইতুল মামুরের ঘটনা। এবং দেখলেন বাইতুল মামুরে একজন অতি বৃদ্ধ মানুষ হেলান দিয়ে বসে আছেন। আল্লাহর রাসূল বলেছেন যে আমি নিজের চেহারার সাথে এইরকম মিল অন্য কোনো মানুষের দেখি নাই, হুবহু একেবারে আমার নিজের চেহারা। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সালাম দেন, উনি আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ সালাওয়াতুল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে ভাই বলে সম্বোধন করেন নাই, সন্তান বলে সম্বোধন করেছেন। দুইজন নবী আমাদের নবীকে সন্তান বলেছেন, একজন আদম আলাইহিস সালাম, কারণ অবশ্যই আমরা সবাই তার সন্তান, একজন ইব্রাহিম আলাইহিস সালাম, কারণ সমস্ত মুসলিম জাতি তার নিজের সন্তান। আল্লাহর রাসূল তার নিজের বংশের মানুষ, ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশে আমাদের নবী জন্মগ্রহণ করেছেন, আর বাকি সব নবী আমাদের নবীকে ভাই বলে সম্বোধন করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নবীকে দেখার পরেই খুশি হয়ে গেলেন এবং বলবেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, মুহাম্মদ যখন ফিরে যাবে তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাইয়া দিও। আমাদের বাবা আমাদেরকে সালাম দিয়েছেন এবং তাদেরকে বলে দিও যে আমি জান্নাত দেখেছি, জান্নাত অত্যন্ত সুমিষ্ট পানি, অত্যন্ত উর্বর মাটি, আর জান্নাতে তোমার উম্মত যদি একবার পড়ে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, একবার পড়া মাত্র তার জন্য আল্লাহ জান্নাতে একটা বৃক্ষ রোপণ করে রাখবেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাতের কারণ কি, একটা কারণ বলে শেষ করছি। কাবা শরীফ বানিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহর নবীর মেরাজের জার্নি শুরু হয়েছে কাবা শরীফের পাশ থেকে। ইব্রাহিম নিজের চোখে দেখছেন কাবা বানানোর পরে আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ, এই কাবা শরীফ যে জমিনে বানাইলাম, এই জমিনে তুমি তোমার রাসূলকে পাঠিয়ে দিও। আর এই দোয়া এতটুকু কবুল হয়েছে, আমাদের নবী নিজে বলেছেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি আমার বাবা ইব্রাহিমের সেই দোয়ার ফলাফল। আর আজকে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের ঠিক বরাবর উপরে বাইতুল মামুরে হেলান দিয়ে বসে দেখছেন যে আমি যে দোয়া করেছিলাম এই দোয়ার ফসল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আওলাদ, তিনি আমার বানানো কাবা থেকে মেরাজের সফর শুরু করে বাইতুল মামুরে আমার নিকটে চলে এসেছেন। মানে বাবা হিসাবে ইব্রাহিমের জন্য কতটুকু গর্বের বিষয় চিন্তা করতে পারেন এটা। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীকে দেখে এত খুশি হয়েছেন যে নবীকে তো সালাম দিয়েছেন, নবীর মাধ্যমে আমাদের কাছে আমাদের বাবা সালাম পৌঁছে দিয়েছেন। আমার ওয়াজ শেষ, কি বললাম এটা যে মেরাজের প্রত্যেকটা ঘটনা আল্লাহর রাসূলের জীবনের জন্য দরকারি ছিল। এর মধ্যে থেকে একটা ঘটনা আমি বললাম, একটা না অ্যাকচুয়ালি 7টা। 7 আসমানে আমরা জানি 8 জন নবীর সাথে সাক্ষাৎ হয়েছিল। কি জন্য এদের সাথে সাক্ষাৎ আমরা খেয়াল করি নাই কখনো। উলামায়ে কেরাম বলেছেন যে এরকম সিলেকশন আল্লাহ র্যান্ডমলি করেন নাই যে যার নাম লটারিতে উঠছে সে চলে আসে না। আল্লাহ খুব জানেন যে তার নবীকে তিনি কোন বিষয়ে তরবিয়ত দিতে চান। আল্লাহ নবীদের উদাহরণের মাধ্যমে তার হাবিবকে তরবিয়ত দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলের প্রতি আমাদের ঈমানকে, আমাদের মহব্বতকে, আমাদের তাওজীবকে আরো মজবুত করেন এবং আল্লাহর নবীর ইত্তেবায় অনুসরণে আমাদেরকে আরো পাকাপোক্ত করুন। আমরা বলি আমিন। আল্লাহ আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল